আচ্ছা, আমাদের এখন যে স্পিকিং হবে, ফয়সাল করো, মাইক্রোফোন অফ করে দাও। তো আমাদের যে আজকে স্পিকিং হবে সেটা হচ্ছে আমাদের একটা ক্লোজ ফ্রেন্ড নিয়ে কথা বলতে হবে। তো পার্ট 2 তে যেটা হয় এটা সাধারণত এটাকে কিউ কার্ড বলে। অনেক সময় হচ্ছে যে লং মানে ইন্ডিভিজুয়াল ইয়াতে বলা হয়, কিউ কার্ড বলা হয়, বা অনেক সময় অনেকে ইন্ডিভিজুয়াল লং টার্মও বলে, কারণ মোটামুটি এখানে 2 মিনিট কথা বলতে হয় আর 1 মিনিট হচ্ছে সময় দেয় প্রিপারেশন নেওয়ার জন্য। ঠিক আছে, তো আমি হচ্ছে যে নেক্সট ক্লাসে দেখাবো ডিপথং আর হচ্ছে যে কিভাবে এই ইয়াগুলো 1 মিনিটে নোট করা লাগে। ঠিক আছে, তো আজকে হচ্ছে প্র্যাকটিস, সবার দেখি কে কিরকম করতে পারে। তবে নেক্সট ক্লাসে হচ্ছে ইনশাল্লাহ দেখা দেবো আমরা কিভাবে নোট করে তারপর হচ্ছে কথা বলবো। তো আমি 1 মিনিট সময় দিলাম, সবাই আশা করি সবার কাছে বই আছে, যদিও তারপরে হচ্ছে বই থাকার পরেও হয়তো প্রিন্ট আউট করা নাই, এই জন্য 1 মিনিট সময় দিলাম 1 মিনিটে প্রশ্নগুলো লিখে নেওয়ার জন্য। ঠিক আছে, তারপরে আমাদের যখন শুরু হয়ে যাবে তখন সবাই একটানা বলতে হবে 1 বাই 1। ঠিক আছে, তো নাজিয়া আজকে কোঅর্ডিনেট করার কথা। তো নাজিয়া হচ্ছে ও টাইম দেখবে, 2 মিনিট যখন শেষ হয়ে যাবে তখন সে বলবে যে 2 মিনিট শেষ। ভাইয়া আমি আসি। হ্যালো ভাইয়া। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া আসি, সমস্যা নাই। আচ্ছা, এটা গেল নাজিয়া সম্ভবত বাইরে আছে, যার কারণে অনেক নয়েজ হচ্ছে। আমার মনে হয় নাজিয়া, তোমার যদি তো বাইরে আসো, নয়েজ হচ্ছে, কে কে লিস্টে আছে, তাহলে তুমি আমাদের অন্য যে সেক্রেটারি আছে যার ইন্টারনেট ভালো দিয়ে দিতে পারো। যারা লিস্টে আছে আমি ইতিমধ্যেই চ্যাটিং গ্রুপে লিখে দিয়েছি তাদের নাম। আচ্ছা, সেটা করো, সমস্যা নাই। তুমি হচ্ছে তুমিও কোঅর্ডিনেট করতে পারো, কারণ যেহেতু নাজিয়ার বাইরে আছে, শব্দ হচ্ছে অনেক, স্পিকিং এর শব্দ হলে তো সমস্যা। তো তুমি হচ্ছে যে 6 জন আছে, 6 জনের পরে হচ্ছে আমাদের সেক্রেটারি যারা আছে তারা বলবে, 2 মিনিট হয়ে গেলে তুমি বলে দিবা যে 2 মিনিট শেষ। আর আমি যেটা করব সেটা হচ্ছে তোমরা গ্রামার ভুল করতেছো কিনা, এখানে কোন গ্রামার আছে, কোন টেন্স হবে সেটা ভুল করতেছো কিনা, এই কথাটা তোমরা বলতেছো কিনা, মানে এই কথা বলতেছো কিনা, এইটাতে কোন সেন্টেন্স হবে, এই বিষয়গুলো আমি ধরবো। তারপরে তোমরা কি ধরনের ভোকাব ইউজ করতেছো, তারপরে যে ভোকাব গুলো শিখাইছি সেগুলো তোমরা ইউজ করতেছো কিনা, তারপরে তুমি একই সেন্টেন্স বারবার তৈরি করতেছো কিনা, বা একই ওয়ার্ড তুমি হচ্ছে যে চেঞ্জ করতেছো কিনা, সেন্টেন্স স্ট্রাকচার কেমন হচ্ছে, তোমার প্রোনাউন্সিয়েশন তুমি চেঞ্জ করতেছো কিনা, ফনেটিক্স ক্লাস করে যে শিখলা সেই ফনেটিক্স গুলো তুমি ব্যবহার করার চেষ্টা করতেছো কিনা। আমি হচ্ছে মোটামুটি ভুলগুলো ধরবো, আর ফয়সাল তুমি হচ্ছে 2 মিনিটের মধ্যেই জানাই দিবে শেষ। তো আশা করি সবারই নোট করা শেষ। তো এখন হচ্ছে আমরা শুরু করব। প্রথম কে শুরু করবে? প্রথম নাম কি? রুবাইয়া জুমারা আপু। আপনি কি আছেন আপু? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Are you ready now to talk? Yeah, I have a Okay, question. so Rubaya Jumara, I am MD Yeah. Jalaluddin. I am the examiner for today, and you need to talk about your close friend, right? You already have the cue card, and you already got the time to prepare yourself or making notes, right? So now your time is starts. Faisal, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া আমি কি এক নাগারে বলে যাব? এই কিউ কার্ডে কোনো এখানে কোশ্চেন করব না, কিছুই করব না। ইউ হ্যাভ দ্য কিউ কার্ড, রাইট? নিয়ম যেটা স্পিকিং পার্ট 2 তে যেটা হয়, এই কার্ডটা তোমাকে দেওয়া হবে। যেহেতু আমরা এখন ভার্চুয়ালি করতেছি না, আমি এই জন্য বলছি নোট করে নেওয়ার জন্য। এমন তোমার কাছে বই থাকলে সেটা তুমি ওই কোশ্চেনগুলো যে আছে, কোশ্চেনগুলা তোমার কাছে থাকবে, মানে 1 মিনিট তোমাকে সময় দিবে। যেহেতু তোমরা অলরেডি বাসায় তোমাদের সময় দিছি, যার কারণে আমি 1 মিনিট এখন সময় দিচ্ছি না ইনস্ট্যান্ট। কিন্তু পরীক্ষার সময় হচ্ছে তুমি কোনো কিছু তোমার কমন পড়বে না। ধরো একটা বিষয় নিয়ে আসলো, ক্লোজ ফ্রেন্ড হইতে পারে, বিভিন্ন ইস্যু নিয়ে আসলো, তো এই আসার পরে তোমাকে সঙ্গে বলবে যে আমি অমুক, আমি তোমার এক্সামিনার, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে স্টক করি, এটসেট্রা এটসেট্রা অনেক কথা বলবে। বলার পরে
I will give you a pen and pencil, and here is a pen and pencil. তারপর বলবে here is a paper. You can make a notes within 1 minute if you wish. মানে তোমাকে বলবে, এটা ওই যে ওই দিন দেখো নাই ইয়াতে যেটা বললাম, তো তোমাকে একটা কি কার্ড দিবে, এরকম কার্ড দিবে, কোশ্চেন দেওয়া থাকবে, আজকে যেরকম কার্ড আছে সেম কার্ড দেওয়া থাকবে। এক্সামিনার বলবে তো এই যে তোমার পেন্সিল, এই তোমার হচ্ছে যে পেপার দিলাম, তুমি 1 মিনিটে নোট করতে চাইলে নোট করতে পারো, আফটার 1 মিনিট ইউ নিড টু স্পিক, রাইট? তখন তোমার 1 মিনিট যখন শেষ হয়ে যাবে তখন বলছে ইওর টাইম ইজ আপ, নাও স্টার্ট স্পিকিং। তারপরে স্পিকিং করলে টানা 2 মিনিট চলবে, আর এটা কিন্তু রেকর্ডিং করবে। 2 মিনিট যখন হয়ে যাবে শেষ। এরপর হচ্ছে যে অনেক সময় তুমি যদি কোনো পয়েন্ট মিস করো, ওই 2 মিনিটের পরে আবার কিন্তু এক্সামিনার কোশ্চেনও করতে পারে, দেখা গেলো তুমি এটা কোনো পয়েন্ট বাদ দিলা। আর এটা এমন না যে অর্ডারলি বলতে হবে, বাট যে বিষয়গুলো আছে তোমার ফোকাস করতে হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার টেন্স যেগুলো সব ঠিক রাখবা। অর্থাৎ 2 মিনিটে কোনো কথা হবে না, এক্সামিনার চুপ করে থাকবে, কোশ্চেন করলে 2 মিনিটের পরে কোশ্চেন করবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়া। ওকে, সো ভাই আমি কি ক্যামেরা অফ করতে পারি? আমি হোস্টেলে থাকার কারণে ক্যামেরা অন করতে পারছি না। কোনো সমস্যা নাই, আমি তো বলেই দিছি, কারো কোনো পার্সোনাল সমস্যা থাকলে, ইন্টারনেটের সমস্যা থাকলে, হোয়াটএভার, এটা অফ রাখতে পারো। তবে তোমরা যেখানেই যাও না কেন, ভার্চুয়ালি যেখানে কোচিং করো, সরি ফিজিক্যালি যেখানেই কোচিং করো, যেটাই হোক অ্যাটলিস্ট হিজাব পরে হলেও যায় তোমাকে মুখ খুলে পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবা। কারণ তোমার যে ইমোশন, তুমি কথা যদি না বলতে পারো, তোমার যদি না দেখে তাহলে তো হবে না, ঠিক আছে? এই জন্য ফিজিক্যালি যেখানেই যাবা এটা করবা। তবে তো তোমার সাজেস্ট হচ্ছে তোমার আশেপাশের যদি কেউ থাকে তাহলে অবশ্যই প্র্যাকটিস করবা এবং কথা বলার চেষ্টা করবা, নিজে নিজেও কথা বলবা, বা বন্ধু বান্ধবী যে থাকে কথা বলবা, কথা বলতে হবে। আর ওই যে আমি শুরু করার আগে কিন্তু ভিডিও দেখাইলাম বারাক ওবামার বক্তব্য, তোমাকে লিসেনিং করতে হবে, সবসময় খবর শুনতে হবে, ঠিক আছে? এটা কোনো সমস্যা না। কারণ ক্যামেরা অন রাখার চেষ্টা করব। না না, আমি সেটা বলতেছি না, বাধ্যতামূলক না, বা চেষ্টা করবা। আর যদি সেটা সম্ভব না হয় ইন্টারনেট অথবা পার্সোনাল কোনো সমস্যার কারণে, তাহলে কোনো সমস্যা নাই। বাট ফিজিক্যালি যেখানে যাও এটা মনে রাখবা যে তুমি বোরকা পরে যাওয়ার উপায় নাই, হিজাব পরে যেতে পারবা, মুখ খোলা রাখাই লাগবে, নাহলে তোমার গেটে ঢুকতেই দিবে না। ক্লিয়ার? ওকে, ইটস ফাইন। ওকে, রুবায়া জুমারা, you need to talk about a close friend. Please start. ওকে। ভাইয়া টাইম কাউন্ট করব না 2 মিনিট? তুমি এখন কোথায় ছিলা? তুমি তো বাইরে ছিলে, ফয়সালের দায়িত্ব দিলাম। আসছি ভাইয়া, সমস্যা নেই, আমি করতেছি বাসায় এখন। ওকে। Can I start now? Yeah. Okay. Assalamu alaikum. I am Rubaya Jumara. Today I would like to talk about my close friend. Let's start now. I have many friends, but one of them are more close to me, and her name is Nusrat. I had to know her for a long time. Maybe it was about more than 7 years. When I was a first year student of my college, I met her in a practical lab. She called me and asked me to help her. Maybe the time talked fast and got to know each other. She's very good person. Especially she's really a helpful, supportive, is very active and honest person. When we first met, we talked to each other, and after that day, we started to talk more. We shared our minds, thoughts, our choices, hobbies, and so on. Then every day we sat together, we learned together, we discussed together our lessons. And the most enjoyable part is going back home together, because the time we live in same city. I like her most because she is very caring, good person, good fun, reliable,
And after all, she can give a good accompany in my bad time. That's why I like her most. And still, we are good friends. We share our sorrows, everything. Jumana, your time is up. Thank you. আচ্ছা, ওকে, প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে আমি তোমাদের বলছি যে এটা কিন্তু পুরো আইএলটিএস এর মতো, হ্যাঁ? তো এখানে সালাম আদান দেওয়ার তো কোনো দরকার নাই, মিমিক করতে হবে। এখানে ধরে নিবা তুমি ফাইনাল এক্সাম দিচ্ছ, ক্লিয়ার? জি ভাইয়া। ওয়ান থিং। দ্বিতীয় থিং হচ্ছে যে ফরম্যাট টরম্যাট ইউজ করতে মানা করছি। আই উড লাইক টু টক, আমি এটা বলবো সেটা বলবো, ইটস ফাইন, বাট এগুলা দেখবা সাধারণত আমাদের ওই যে বাংলাদেশে ইগুলাতে দেওয়া থাকে, মেন্টর স্ট্যান্ডার্ড বিভিন্ন জায়গায় অনলাইনে দেখবা। আমার পরামর্শ হচ্ছে মানে ফরম্যাট ইউজ না করা, ডিরেক্ট শুরু করা। এক্স্যাক্টলি। তুমি ওই যে ইয়া দেখবা, ওই যে কি বলে কয়, আমাদের যদি ইয়াটা দেখি এখানে কিন্তু আবার সেদিন তোমাদের হুক শিখাই দিলাম কিন্তু তুমি ব্যবহার করো নাই। পেজ কত? পেজ হচ্ছে 99। এখানে দেখো সুন্দর ডাইরেক্ট চলে গেছে কিন্তু আই উড লাইক টু টক, আমি এখানে আইসা সাইফুর স্যার কিছু ফরম্যাট দিয়ে দেয়, আমি এখানে আইসা খুব প্রাউড ফিল করতেছি, এটা সেটা আপনাদের সামনে বলবো, আমি অমুক তমুক। এটা করলে ওই ফরম্যাটে গেলেই তুমি 6 এর মধ্যে সীমাবদ্ধ করে দিবে। এখন হয়তো বা ভালো লাগবে না আমার কথাটা, কিন্তু এক সময় কাজে লাগবে, কারণ ওই জিনিসগুলো ওই সময়গুলো আমি পার করে আসছি। বাই দ্য ওয়ে, এটা করা যাবে না। আমার এখানে কিন্তু দেখো কয়েকটা হুক ইউজ করছে, সেটা কি তোমরা খেয়াল করছো? এই যে একটা টাইম ছিল কবে মিট করছে, সে বলছে when was that, এটা তোমাকে করতে হবে, মানে মিমিক করতে হবে একটু, মানে নেটিভদের মতো। when was that, it was about 10 years ago, এই সেই কইছে। তারপরে আবার কিন্তু আরেকটা হুক ইউজ করছে, what kind of person is he, ওই যে কোশ্চেন করছে নিজেই, আবার কি করছে সে আনসার দিছে। নেটিভরা সাধারণত এই ধরনের করে, কিন্তু প্রায় করে। এই জিনিসগুলো ইউজ করলে তোমার এক্সট্রা মার্ক আসবে, ক্লিয়ার? আবার দেখো আরেকটা করছে, why I like him well, দেখছো, লক্ষ্য করছো আমি যে বলতেছি পয়েন্টগুলো নোট করছো? আনসার শিটে দেখো 99 পেজে ট্র্যাক 3। মানে এই কোর্সে এসে যদি তোমার ইমপ্রুভমেন্ট না হয় তাহলে তো লাভ নাই। আর আমি এটা বলি, আমাদের দেশের যত কোচিং সেন্টার গুলা, টু বি অনেস্ট, আমি অনেক কোচিং সেন্টারে গেছি, আমি যেহেতু নিজেও টিচার ছিলাম, আমরা জানি আসলে সব ওইভাবে খোলামেলা দেওয়া মানে সবাই দেয় না। একটা বিষয় হচ্ছে অ্যাটলিস্ট সব লেভেলের স্টুডেন্ট তো থাকে, এই জন্য বিবেচনা করে একটা ফরম্যাট দেই আমরা সাধারণত। দিলে হয় কি যে অ্যাটলিস্ট যেন মিনিমাম 6 পায় আসে, কেউ ফেল না করে। কথা বোঝা গেল? এটা হচ্ছে একটা কমন ইস্যু। কারণ এই যে আমি যেমন 40 জনের ক্লাস নিচ্ছি, এখানে 5-7 জন হাতে গোনা আছে যারা ঠিক আছে, ইংলিশ ইজ ফাইন, বাট আর কিছু যারা আছে, আমি যেমন 2014-15 সালে যে অবস্থা ছিলাম তারা এখন ওই অবস্থায় আছে, কঠিন খারাপ অবস্থা। মনে করো যে সাইফুর স্যারের মতো পেটে বোমা মারলে মনে করো খবর আসবে না, কোনো মুখ দিয়ে শব্দ আসে না। তো এই সিচুয়েশন অনেকেই আছে, এই জন্য মোটামুটি অ্যাভারেজ। কিন্তু আমি চেষ্টা করতে এই জন্য একদম বিগিনিং থেকে, তো এই জিনিসগুলো ইউজ করা যাবে না। তাই যে কথাগুলো বললাম নেক্সট টাইম এটা ফলো করবা। তোমাদের যেহেতু এই বইটা দিচ্ছি, এখানে ধরো এই যে হুক গুলো ইউজ করছে, মানে চেষ্টা করবা যতটা হচ্ছে নেটিভের মতো করা যায়। আমরা সরাসরি নেটিভ হইতে পারবো না, কিন্তু আমরা মিমিক করব। হ্যাঁ, মিমিক মানে হচ্ছে কপি করা, তাহলে যত আমরা করতে পারবো তবে। এটা একটা বিষয় গেল। তাহলে এই কমেন্টসটা কিন্তু সবার জন্য, ঠিক আছে? এটা গেল, ফরম্যাট ইউজ করা যাবে না। আর এরকম হুক টুক ইউজ করতে পারো, মানে কোশ্চেন করে উত্তর দিতে পারো, ফিলার্স ইউজ করতে পারো। তুমি কিন্তু ফিলার ইউজ করো নাই, যেমন ওয়েল ইউজ করছে। মাঝে মধ্যে তোমার একটা না বলে যাওয়ার দরকার নাই, ওই যে কিছুক্ষণ একটু তুমি পজ করছিলা, ওই সময় এটা ইউজ করতে পারতা, ওয়েল ইউজ করতে পারতা, কিছু একটা সময়, অনেক সময় একটু সময় নিচ্ছ, ফিলার্স গুলো ইউজ করার চেষ্টা করবা। এটাই গেল। ভাই আমি অনেক প্র্যাকটিস করেছি, টাইমিং এর কারণে দ্রুত। না না সমস্যা নাই, আস্তে আস্তে হয়ে যাবে। বাট যে মিস্টেক গুলো করতেছ আমি বলে দিচ্ছি, নোট করে রাখো, একসময় হয়ে যাবে। প্র্যাকটিস করবা টাইম ধরে, ঠিক আছে? সময় কিন্তু সবাই বাসায় প্র্যাকটিস করবা 2 মিনিট, 2 মিনিটের বেশি দিবাই না নিজেকে। আচ্ছা, আরেকটা জিনিস করছে, এই যে তুমি রিপিটেশন করছো, রিপিটেশন তুমি একবার বলছো ইজ ভেরি, আবার ইজ গুড, এটা করছিলা। আবার তুমি মনে করো গুড পারসন ইউজ করছো 2 বার, ঠিক আছে? এই বিষয়গুলো একটু, হ্যাঁ এই বিষয়গুলো, হ্যাঁ তো না না নার্ভাস তো হবাই। এটা তো এখন তো মনে করো আমার সামনে হঠাৎ করে যায় দেখবা, যখন মনে করো আইএস কোনো পরীক্ষা দিচ্ছে জানি না, প্রথম দিন আমি ভয় পেয়ে গেছি। আমার এমন এক ম্যাডাম পড়ছে এরকম মোটা,
ঠিক আছে, বাংলাদেশি। তারপর তোমাকে যায় আর চশমা পড়ছে, আমি তো ভয় পেয়ে গেছি কি করবো। আর ছোট একটা রুমে মোটামুটি ভালো একটা স্পেস, ওখানে এমন একটা জায়গা পরীক্ষা দেওয়ার, সবার জন্য আলাদা আলাদা এক্সামিনার গুলো আছে ওখানে, মানে এমন মানে সাউন্ড করা আছে না, মানে বাইরে থেকে কোনো সাউন্ড যায় না, কারণ স্পিকিং তো বাড়িতে সাউন্ড গুলো সমস্যা, রেকর্ডিং করে। সো মানে একদম সব ইকুইপ করা। 17,000 টাকা নেই তোমার কাছে, বুঝো না, প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে সবাই ভুল করব, শিখবো, ঠিক আছে, লজ্জা পাওয়ার কিচ্ছু নয়। গ্রামের কথা, শরম করলে গরম ভাত পাওয়া যাবে না, শরম করাও যাইতো না, ঠিক আছে, করা যাবে না শরম। বাই দ্য নেক্সট, হু ইজ নেক্সট? ভাইয়া বাবুল মিয়া। ওকে বাবুল, আর ইউ রেডি নাও? Yeah, I'm ready. আরেকটা জিনিস বলি, ইয়া আর ইয়েস, হ্যাঁ, তো ইয়া সাধারণত এটা স্ল্যাং, আর আমরা ফর্মালে সবসময় ইয়েস ইউজ করি। তো আমরা অনেকেই আছে আমরা সবসময় খালি ইয়া ইয়া বলি, মানে ইংলিশ বলতে পারি বা না পারি। আমি বাবুলটা বলতেছি না, তুমি মাইন্ড করো না আবার। তো এই জিনিসটা সবাই জানার জ্ঞাতার্থে বলতেছি, সেটা হচ্ছে যে এই আমরা বাঙালিরা খুব বেশি একটু হলে ইংলিশ মনে ইয়া ইয়া করলে মনে হয় আমরা ইংলিশ পারি, নট লাইক দ্যাট। তো ইয়া হচ্ছে একটা স্ল্যাং বুঝো? স্ল্যাং মানে কিছু ইনফর্মাল এবং কিছু হচ্ছে অকথ্য ভাষা আছে, হ্যাঁ, যেমন তোমরা আরো কিছু আছে ইনফর্মাল, খুব গন্না অন্না এগুলা ইউজ করি, এগুলো তো আছেই। এছাড়া কিছু স্ল্যাং আছে, এটা তো মোটামুটি আমরা ইনফর্মাল ইউজ করি। স্ল্যাং বলতে কিরকম স্ল্যাং জানো? ওই যে ফেসবুকে মাঝে মধ্যে আমি থ্রেড দেওয়ার পরে এখন আমার কেউ মেসেজ দেয় না, ফাইন F9 লিখে দেয়, ফাইন ইউ লেখে ইউ। তো এগুলো হচ্ছে স্ল্যাং, অকথ্য, এগুলো ইউজ করা হবে না। বি কেয়ারফুল। অনেকে ইউনো ইউজ করে নেটিভরা, সেটা কি করা যায়? হ্যাঁ, ইউনো তো এটা ঠিক আছে, এটা তো করাই যায়। ইউনো এটা তো করাই যায়, এটা ইনফর্মাল স্পিকিং করতেই পারো, ইউনো করতেই পারো। জি ভাই, ইজ ফাইন। বাট সবসময় যে ইয়া ইয়া করতে হবে, ইটস নট লাইক দ্যাট। এবং ব্রিটিশরা ইয়েস ইউজ করে, এটা ইয়া আমেরিকান করে, ম্যাক্সিমাম স্ল্যাং ইউজ করে ইয়া ইয়েস। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবুল। Okay, could you talk about your close friend? Well, my best friend is a guy called Yahya Tamim. We meet in 2017 on our first day of university during the fresher week. I am hardly believe that it was 4 years ago. We were close, then we were in same department, but now we have to grow, adapt. He's open-minded. I can share everything with him. We lived together for 2 years and have stayed best friend ever since. Time is very generous, technophiles, and creative person. Every teacher in our department loves him. In 2019, Tamim created a anemometer station in our department, and present time I work with Tamim in the research lab. Okay, during the time, don't talk in Bengali. Okay, so why do you like him? Why? Basically, I love Tamim because Tamim is the creative person, and he's truthfully, and I speaking in Tamim in general time, and Okay. and one thing is he's the very close to me, and sometimes I share my experience and outing. Okay, Babul, thank you so much. তোমার যে ভুলগুলা এটা সবার জন্য বলে দেই, মোর দেন ওয়ান মানে হচ্ছে প্লুরাল, মাথায় রাখবা। তুমি 2 year বলছো, it should be 2 years, এস লাগাও নাই। তারপরে হচ্ছে তুমি past tense ইউজ করছো, সেখানে বলছো তো ক্রিয়েট, নট ক্রিয়েট, ক্রিয়েটেড, ইডি লাগাইতে হবে, কারণ তোমরা অতীতে কি জানো ডিপার্টমেন্টে কি ক্রিয়েট করছো, হ্যাঁ, বাট দিস ইজ দ্য ফার্স্ট টেন্স, ইউ শুড কিপ ইন মাইন্ড দ্য টেন্স।
তারপরে বলছো যে আই লাভস, আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না যে এস বা ই এর যুক্ত হবে। ওকে, নো প্রবলেম, সমস্যা না, এই ভুলগুলা করবা, ভুল করলে শিখতে পারবা। বাই দ্য ওয়ে আরো অনেক কিছু আছে। তারপরে হচ্ছে তোমার এমনি মোটামুটি ঠিক আছে, তবে টেন্সটা খুব মারাত্মক ইস্যু, খুবই মারাত্মক ইস্যু। এই যে গ্রামার ভুল, তো এই লেভেলের মোটামুটি তোমার মানে পার্ট 2 তে যে অবস্থা, পার্ট 3 তে গেলে আরো খারাপ হয়ে যাবে। বর্তমান তোমার লেভেল হচ্ছে 5 বা 5.5 এর মধ্যে, 5 পাওয়া, 5 5.5 পাওয়া। সো তোমাকে ইমপ্রুভ করতে হবে। তারপরে ফনেটিক্স খুব কম ইউজ করছো, বাট তোমার স্পিকিং নরমাল ছিল, এই স্পিডেই যাবা। কথা এমন না যে খুব দ্রুত বলতে হবে, তুমি ওই যে রিয়েল এক্সাম গুলো ইউটিউবে দেখবা, তুমি নরমালি বলবা, বাট ওই যে স্ট্রেস দাও নাই, এক্সপেরিয়েন্সেস, তারপরে তোমার হচ্ছে ডিপার্টমেন্ট, এগুলা বলো নাই, আই হ্যাভ ক্রিয়েটেড, ঠিক আছে, বা উই হ্যাভ ক্রিয়েটেড। তো তোমার হচ্ছে যে আস্তে আস্তে করে তুমি চেষ্টা করবা ফনেটিক্স গুলা লাগানোর জন্য। তারপরে টু বলা যাবে না, 2 years, ঠিক আছে, ক্লিয়ার? মেন সমস্যা তোমার টেন্স, ওকে, বাট গুড। নেক্সট ভাইয়া নাহিদ। Nahid, are you there? Yes, I am. Okay. Okay, Nahid, can you start now? Sorry. Oh, yes, of course. Nahid, start your speech. হ্যালো। Yes, but I'm listening you. আমি তো শুরু করতে বলছি মেলা আগে, প্রায় মানে টাইম আর 1 মিনিট হয়ে গেল। তোমারে বললাম যখনই বলছি ক্যান ইউ স্টার্ট, কারণ তোমাকে তো বারবার ভাই কিওয়ার্ড বলে দিব না, কারণ এটা তো অলরেডি কিওয়ার্ড দিয়ে দিছি 1 সপ্তাহ আগে, কথা বুঝো নাই? এবং তো তোমাকে সময় দিছি 1 মিনিট, এই জন্য যখনই বলছি তুমি স্টার্ট করবা কিনা তখন শুরু করে দাও। ওকে, এখন টাইম শুরু করো না জিয়া। ক্যান ইউ স্টার্ট নাও? Yes, I am. My best friend is Muaz Mahmoud, and I meet him at Josor when we are studying at Josor, and it was 10 years ago. It has finished? Yes. No. There are 4 questions. 1, how long you have known this person, right? The second one, how you met. Then the third one, what kind of person he or she is. Then final, explain why you like him or her. প্রথমে যেটা ভুল করছো, তুমি বলছো মিট, সরি বাবুলাই করছিল, আমার ভুলে গেছিলাম, মিট হবে না, মেট, এটা ফার্স্ট টেন্স। আর তুমি তো এক লাইনে শেষ করে দিলে, তাহলে তো তুমি মনে করো ডিসকোয়ালিফাই হয়ে গেল তোমার। তুমি তো মানে একটা কোশ্চেন করে কি করলো, তুমি কি কোডটা দেখো নাই, প্র্যাকটিস করো নাই? দেখছিলাম ভাই এবং অডিওটা শুনছিলাম ভাই, কিন্তু এই অডিওতে তো হচ্ছে ভাই যে পরপর কোশ্চেন গুলা করে একটা শেষ হয়ে যাওয়ার পরে, এই জন্যই আশ্চর্যের ব্যাপার, এই কিউ কোডে কখনো কোশ্চেন করবে না, পার্ট 2 তে কখনো কোশ্চেন করে না। তোমার 2 মিনিট সময় দেওয়া হয় বলার জন্য, তোমাকে এই কার্ডটা দিয়ে দেওয়া হয়। তুমি কি ছিলা শুরু থেকে ক্লাসে ছিলা? জি ভাই, মানে একটু লেট হয়ে গেছে আজকে জয়েন করতে আর কি। গ্রাহক এরকম প্রথমে শুরুর দিকে বলে দিছি, কি কোডও দিয়ে দিছি, তোমার হচ্ছে 2 মিনিট সময় থাকে। আর পার্ট 2 তে কখনোই হচ্ছে তোমার এক্সামিনার কোশ্চেন করবে না, তোমাকে কার্ড দিয়ে দিয়ে তোমার 1 মিনিট সময় দিবে, তোমাকে পেন্সিল দিবে এবং হচ্ছে একটা পেপার দিবে তোমার নোট করার জন্য, ঠিক আছে? বলবে যে ওকে, I will give you a pen and pencil, you can make a note if you wish, here is a cue card, তোমার দিয়ে দিবে। After 1 minute you need to talk for 2 minutes, right?
তোমাকে দিয়ে দিবে, তারপর 2 মিনিট তোমার স্টার্ট হয়ে গেল, তুমি কথা বললা। 2 মিনিট পরে যদি এক্সামিনার চায় তোমার কোশ্চেন করতে, তুমি কোনো একটা পয়েন্ট মিস করো, অথবা এক্সামিনার তোমার বিষয়টা ক্লিয়ার না, অথবা তোমার প্রনাউন্সিয়েশন ভুল ছিল বা গ্রামার হোয়াটএভার, হয়তো ইনফরমেশন তুমি সঠিকভাবে ডেলিভার করতে পারো নাই, তখন সে আরো ক্লিয়ার হওয়ার জন্য সে হয়তো দিয়ে একটা কোশ্চেন করতে পারে। বুঝা গেল? জি ভাই। ওকে, নেক্সট টাইম এটা যেন ভুল না হয়। হু ইজ দ্য নেক্সট? রিফাত মিয়া। রিফাত মিয়া। Yeah. Please unmute yourself. You're muted. Hello. Hello, okay. I can hear you. Can you hear me? Yes, I hear you. Okay. Can you start now? Yes, I would like to describe my best friend. I have some of good friends. Actually, all of are very nice guys. The best one is named Amritu Fajjal, and he's my college friend. I met him 2012, and it's been a long time, about 8 years. He's my best cause he's actually a nice guy. He's kind and generous and very outgoing actually. We have some common we have a lot of things in common actually. So I can speak that if we do not speak for a while, then we see each other and we get along, and there absolutely no problem will be happened. ওকে রিফাত, সেটা হচ্ছে তোমরা সবাই মোটামুটি একটা কমন মিস্টেক করতেছো। সেটা হচ্ছে তোমাদেরকে আমি গত ক্লাসে বলছি, তোমরা কখনো যদি অ্যাডজেক্টিভ ইউজ করো, you need to explain why are you telling he's a kind person, outgoing? What does it mean, the outgoing? আমি গত ক্লাসে কিন্তু দেখা দিছি, তুমি সোশ্যাবল বলো, আউটগোয়িং বলবা, তোমাকে you need to explain. আরেকটা বিষয় হচ্ছে তুমি এখানে যাই হোক ইয়াতে দেওয়া ছিল না, তোমরা নেগেটিভ পয়েন্ট গুলো অ্যাড করতে পারো, ইজ গুড। সেটা করো না, মানে এক্সপ্লেন তোমরা করতেছো না, এর একটা বিষয়। আর তোমার হচ্ছে যে গ্রামার কিছু ভুল আছে, প্রিপোজিশন ইয়ারের ক্ষেত্রে, সেটা একটা ব্যাপার গেল। তারপর তুমি নাইস পারসন 2 বার বললা, তারপর হচ্ছে তোমার এই যে কাইন্ড বললা, আউটগোয়িং বললা, কিন্তু কোনো হচ্ছে তোমার ইয়া নাই, কোনো এক্সপ্লেনেশন নাই। বাট রিফাতের হচ্ছে মোটামুটি অন্যান্যদের যারা বলে গেল এদের সে মোটামুটি ভালো বলছে। এই জিনিসগুলো তোমাদের করতে হবে, একটু এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? কেন নাইস, কেন তোমার হচ্ছে কাইন্ড, কেন আউটগোয়িং, ইউ নিড টু এক্সপ্লেন। আচ্ছা, এরপরে কে? সাদিকুল ইসলাম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Are you ready to talk? Yes, I am. Okay. One of my best friend is a guy called Monirul Islam. I met him I think when we were at class 5 in our school. I met him through a common friend of ours, and then we started meeting more and became good friends. Then I think he is a very active person, and he is a sporty type, and he likes football, cricket much than other sports. Then I think he's a submissive type person. If someone convince him to do something, he will do it according to him.
he doesn't care it's a good thing or bad. That's, I think it's a downward. I like him most about him that he is a nice person. He have a very good heart. In my life, I met very few person who have good heart, and he is one of them. For instance, if someone says that you should do something for me, if someone requests him to do something for him, then he will do it with whatever he have. He never say no to anyone. I like him I like this thing the most about him. And we usually live together as we are as we read in this same university, but due to Corona, he now lives with his family. That's why we meet up, or we talk very much often through social networking. Thank you. সাদিকুল, তোমার হচ্ছে যে সবকিছু ভালো ছিল এবং সব মিলে বাকিদের তুলনায় তুমি আরো ভালো করছো, তবে যে শেষের দিকে যে আবার একটু গোল পাকায় দিলা, ভেরি মাছ আবার অফেন নিয়ে আসলা, হইলো না। বাট ওভারঅল হচ্ছে তোমার ঠিক আছে। নাজিয়া, কি টাইম শেষ হয়ে গেছিল? টাইম ভাইয়া 1 minute and 45 seconds। ওকে, গুড। তুমি আরেকটু লিটল বিট বলতে পারো, তবে সাদিকুলের যে বিষয়টা করছে সে কিন্তু এক্সপ্লেইন করছে কেন সে নাইস, ঠিক আছে? এই জিনিসটা দরকার, কেন সে এক্সপ্লেইন করছে, কিন্তু তার কাছে যা থাকে তাই দেয়, মানে বিষয়গুলো সে নিয়ে আসছে, তারপর নেগেটিভ পয়েন্ট গুলো অ্যাড করছে। দিস ইজ দ্য গুড থিং। গ্রামার ওভারঅল মোটামুটি সব ঠিক ছিল। সাদিকুল কোথায় করতেছো? ভাই বরিশাল বিশ্ববিদ্যালয়। জিওলজি মানে? জি ভাই, জিওলজি মানে। আচ্ছা, গুড। হু ইজ দ্য নেক্সট? ভাইয়া নেক্সট ইজ এমদাদুল, বাট হি ইজ নট হিয়ার। ওকে, সমস্যা আছে। ওকে, দেন হ্যালো ভাইয়া, আমার নেটটা হঠাৎ করে চলে গেছিল, কারেন্ট চলে গেছিল এই জন্য। আচ্ছা, ব্যাপার না, সমস্যা না, রেকর্ডিংটা থাকতেছে। যাক, তোমার যে ভুলগুলা হয়েছে ওগুলা তুমি রেকর্ডিং এ ইউটিউবে দেখে নিও, ঠিক আছে? বুঝতে পারলাম। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কে আছে? ভাইয়া নেক্সট তো এনলিস্টেড আর কেউ নাই, মানে 6 জনের 5 জনে হয়ে গেছে অলরেডি, আর লাস্ট জন এমদাদুল তো আজকে নেই, ও তো বলছিল। ওকে, সো নাজিয়া, ইউ ক্যান স্টার্ট নাও। তুমি কোন করবা? ফয়সাল, ক্যান ইউ record the time? Yes. Okay, Nadia, please start. Okay, I'm starting. Actually, how long you have known this person? To say something about my best friend, I should say that I have my best friend from my school life, and we met when we were in class 6, and then I got admitted in a new high school, and I got her here. So after that, we became very good friends, and since it was our childhood for both of us, so we became very good friend, without any self think, or without any like of self priorities. So we were a very good friend of then. She was a very nice person, and now she reads in Russia University, and we haven't met for the last 4 or 5 years, I think, but we now often chat in the social media, and sometimes we make a video call or some chatting in Messenger. So she was a very soft-hearted person. I was a very short-tempered person, and still I am that. But she was a very nice person, and she was very kind-hearted also, and she know how to manage me well, and she was very good at that.
and she also she was also very helpful for my studies also, and we used to study together and make some notes, and used to go to tuition together. So I really liked her very much, and I still like her a lot. And I think that in the varsity life or in the college life, I didn't meet any other person who I have like her. So I think I can call her my best friend, and actually she is. Okay, I'm done. নাজিয়ার সমস্যাটা হচ্ছে তুমি খুব ইউজ করতেছো, এটা কমাইতে হবে। ওকে ভাইয়া, আমি আসলে দেখি নাই তো, আমি যে দেখে দেখে বলতেছিলাম এই জন্য একটু দেরি হয়ে গেছে। না না, দেখে তো বলা যাবে না, দেখে বললে তাহলে তো হবে না। মানে আমি কোশ্চেন গুলা জানতাম না তো, কোশ্চেন গুলা মেসেঞ্জার থেকে বের করে তারপর দেখে তারপরে বলতেছিলাম, তখন বাইরে ছিলাম এই জন্য আর কি। তুমি মেসেঞ্জার বের করবা কেন? তোমার কাছে বই আছে না? বই পড়াই দিছি না। সামনে ল্যাপটপ তো নাই ভাইয়া, এই জন্য আর কি। ওকে, তারপরে হচ্ছে সেক্রেটারি কি আছে? ফয়সাল সেক্রেটারি হিসেবে আছে না? ফয়সাল আছে, জি ভাই। আচ্ছা তাহলে ওকে ফয়সাল, you can start now. Nazia, time record karo. Yes. One of my best friends is a guy called Rafi. I met him at college in Gazipur, where we were in the same group. When was that? I suppose it was over 10 years ago now. So yes, we have known each other for a good decade. What kind of person is he? Actually, he is a very active, sporty type involved in hiking and cycling. A bit of an adrenaline junkie. He's also a very determined person. When he gets into something, he gives 100%. And he changes passions often. That makes him a bit of a self-absorbed person, actually, which I would say is a drawback. And I think he comes across as full of himself sometimes. I mean, a bit too sure of his own opinions. As for why I like him, well, he's actually quite different for me. At class, he'd often suggest doing something and I'd do along with it. And because I'm laid back, I never felt overwhelmed by him. I want to stop you. You are just copying. Like you are reading. No. Actually, bhai, I didn't get that much time. It's not good. তুমি এখানে ওয়ার্ড নিবা, তুমি সেখানে টেকনিক গুলো শিখবা, ওখানে কিছু ভোকাব ইউজ করছে, কি সেন্টেন্স গুলো ইউজ করছে, সেটা নিয়ে তুমি তোমার মতো করে স্টোরি বানাইতে হবে। তুমি সেখান থেকে ওয়ার্ড নাও, স্টাইল গুলো নাও, কি ভোকাব গুলো ইউজ করছো সেটা ইউজ করো, কোন টেন্স ইউজ করো সেটা তুমি দেখো। বাট ইউ আর রিডিং। আমার বিশ্বাস তুমি ক্যামেরা ওপেন করো না, তুমি দেখে দেখে পড়তেছো, আর না হলে তুমি ডাস্টিং মুখস্থ করছো। If I didn't get time, and I came to know that I have to present some time ago. No excuse, please. আমাদের বাঙালির তিনটা হাত, পৃথিবীতে সবারই দুইটা হাত, আমাদের তিনটা হাত। কি কি জানো? জি ভাই। ডান হাত, বাম হাত, অজুহাত। এই অজুহাত দেওয়া যাবে না, ঠিক আছে? নেক্সট টাইম ডোন্ট কপি। জি ভাই, ইনশাআল্লাহ। You need to make your story. আরে ভাই, সত্য মিথ্যার কিছুই নাই। তুমি একজনের নাম এনে দিয়ে দিলে, সেখানে তো ভোকাব ইউজ করো, স্টাইল গুলো ইউজ করো, কি টেন্স ইউজ করলো সেটা বুঝো, বুঝে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করো। দ্যাটস ইট। ওকে, আর কে আছে? ভাইয়া ইশরাত জাহান আপু আছে। ইশরাত মনে হয় কথা বলতে পারবে না সম্ভবত, আমার মিয়া করছিল পারসন। ওই ইশরাত না আপু, একটা ইশরাত আছে। এই আপুকে বলছে ইশরাত জাহান। না বলে নাই। তারপর হাজারা কই? হাজারা আছো আজকে? হাজারাকে দেখতেছি না, হাজারা আপুকে। সঞ্জনা নাই, হাজারা নাই, আমার জানাইও নাই কেন আসে না। শাহরিয়ার নাই, তামিমের সমস্যা, তামিম আসতে পারবে না, আমার ইন্টারনেটে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, রাশেদ আছে। ওকে রাশেদ, হ্যাঁ, ক্যান ইউ স্টার্ট নাও? Yes, sure ভাইয়া। Okay. My best friend is a guy called Kausar. We met in 2008 on our first day of school. I
I can hardly believe that it was 12 years ago. And we were both 12 at the time. We got along with from the very first moment. Kausar is a very generous and creative person. He plays the football and he loves to paint and do other artistic things. In this pandemic time, he got married. Now he is so happy. What kind of person he is? Well, I liked him back then because he was such a nice guy. Everyone who knows him thinks he is a fashion and open-minded. So he's easy to get along with me. And I hope our friendship lasts forever. Thank you. টাইম কত ছিল, ডিউরেশন কতটুকু হয়েছে? ভাইয়া 1 মিনিট। এটা খুবই শর্ট হয়ে গেছে। তুমি মনে করো মিনিমাম 2 মিনিট তো সময় থাকেই, মানে 1.5 মিনিটের পুরো সব সময় টাইম দেখে বলবা, টেনে নিয়ে যেতে হবে। আর যে অনেক সময় মনে করো তো খুব দ্রুত বলে যাওয়ার দরকার নাই, রিয়েল এক্সাম গুলো ইউটিউবে দেখবা, তুমি নর্মালি বলে যাবা, মানে বুঝতে না পারো। যেমন যে ফয়সাল গুলো বুঝাই যাচ্ছ কপি করতেছে, ও দেখে বলতেছে, এরকম না। দেখবা তুমি আটকে তো মাঝে মধ্যে সময় নিবা, ফিলার্স ইউজ করবা, নর্মালি যেভাবে বলার দরকার, তুমি স্ট্রেস গুলা দিবা ঠিক মতো, ওয়ার্ড গুলা, এমন না যে তোমার দৌড়ে যেতে হবে, নট লাইক দ্যাট। তুমি যে ইনফরমেশন গুলো কিভাবে ডেলিভার করবা, তোমার তো ওই যে লিজ ম্যাডামের গতকালকে তো দেখাচ্ছিলাম মনে হয় ক্লাস শুরুর আগে, সে কি বললো, ফ্লুয়েন্সি মানে হচ্ছে যে অনেক দ্রুত বলতে, নট লাইক দ্যাট। তুমি পজ না করো, অনেকক্ষণ আটকে না যে তুমি কত সুন্দর ইউজ করো, কতগুলো রেঞ্জ অফ ওয়ার্ড ইউজ করতেছো, ভোকাবুলারি ইউজ করতেছো, ঠিক আছে, সেটা একটা ব্যাপার। গ্রামার গুলা কিরকম আছে, হ্যাঁ, উনি একটা 25% নয়, এগুলাকে ওই কোহেরেন্স বলে, একটার সাথে লজিক্যালি বলতেছে কিনা, সব ঠিক আছে কিনা, দ্যাটস ইট। আর তোমারটা হচ্ছে যে একদম মানে 1 মিনিট আসলে খুব কম, ঠিক আছে, একটু প্র্যাকটিস করবা। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আর কি আছে? ভাইয়া সেক্রেটারি আর কেউ নাই। আচ্ছা, আমার এক ছাত্র ইশরাত জাহান, কথা বলতে চাও? জি ভাই, ওই যে আমি আপনাকে নক দিছিলাম ভাইয়া, যে আমি ক্যামেরা অন করতে পারবো না, বাট বলতে পারবো। আচ্ছা আচ্ছা, আমি মনে হচ্ছে আরেকটা আছে তো, আমার সুলতানা জি ইশরাত, জি ভাই। যার কারণে জি ভাইয়া। সে হচ্ছে অসুস্থ, সে বলতে পারবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে, প্লিজ স্টার্ট নাও। Okay, I'm talking about my best friend Nadia Salekin. I had met my friend about 2 years ago at our faculty graduation ceremony rehearsal time. Interesting fact is that she was a new junior of my faculty, and she's around 3 years junior than me. I found her shaky and nervous in a corner as a senior. As a senior, it's my duty to make all of new juniors feel comfort. After a few months, I felt that making her comfortable, I also enjoy her company. Well, she is very soft-hearted, supportive, understanding, and non-judgmental person I have ever met. When it's time to talk about why I like her, it seems quite difficult to me because I think making reason for liking someone is tough. Anyway, actually, she is just opposite of me, but I have never been bored with her. She is very caring, and the most positive thing in her is that she is very strong-minded person. That's all. Thank you. থ্যাংক ইউ ইশরাত। তোমার হচ্ছে যে ওভারঅল তোমার গ্রামার সব ঠিক ছিল, কথা বলার মোটামুটি স্পিড ওকে, নরমাল সব ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে তুমি কিছু অ্যাডজেক্টিভ ইউজ করলা, সেগুলোর হচ্ছে কোনো এক্সপ্লানেশন দেওয়া নাই। তোমাকে নোট করতে হবে যে তুমি কি কি, যদি তোমার ওই যে নিজেকে নোট করে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি নিয়ে কথা বলে, ক্লোজ ফ্রেন্ড বললো, অথবা তোমার কোনো ফ্যামিলির একজন নিয়ে বলতে বললো, তোমার কোনো টিচারের নিয়ে বলতে বললো, হোয়াট এভার, কোনো ব্যক্তি নিয়ে আসলে তুমি ওই জিনিসগুলা, ওই ওয়ার্ড গুলো তুমি লাগাবা, ঠিক আছে, ওইভাবে তুমি সেন্টেন্স তৈরি করবা। এটা করতে হবে কারণ তোমার কমন একটা তোমার বানায় ফেলতে হবে একটা ফরম্যাট, ঠিক আছে, পরে তুমি
ওই জিনিসগুলো ইউজ করবা। তো এই যে অ্যাডজেক্টিভ গুলো ইউজ করলে সেটা এক্সপ্লানেশন দিতে হবে। বাট তোমার হচ্ছে যে ওভারঅল সব মিলাই গ্রামার ঠিক ছিল। আরেকটা জিনিস এখানে যেহেতু ভার্চুয়াল হচ্ছে, ক্যামেরা ওপেন না করলে আরেকটা সমস্যা কি, ওই যে কপি করলে মানে সে দেখে দিয়ে বললো কিন্তু বলার উপায় নেই, দেখার উপায় নেই, আমি তো দেখতে পাচ্ছি জি না। ভাই আমি জানি আসলে এই এক্সাক্ট টাইমটা আমার সবসময় বাইরে থাকতে হয়, তো আমি একটু সমস্যা নাই, তোমার প্রবলেমে কথা পড়ে বলতেছি যাই। না, আমি বলতেছি যে এটা তোমরা সৎ হবা, নাহলে তো তোমার পরীক্ষা তো তুমি দিবা, আমি তো আর তোমার পরীক্ষা যায় আজ দিব না। তো তোমরা যদি কেউ মনে করো এবার ফাঁকি দেওয়ার চেষ্টা করো, তো আমারে খুশি করে কোনো লাভ নাই, ইন ফিউচার তুমি ধরা খাবা। বি কেয়ারফুল, কারণ 17,000 টাকা গেলে তোমার যাবে, আমার যাবে না। ঠিক আছে? আর কেউ? সেক্রেটারি তো আর কেউ এখানে উপস্থিত নাই। আর কেউ দিতে চায়? আমার এক ছাত্র যদি ছিল, কই নিবরাজ আছো? চলে গেছে, বুঝতে পারছো, ধরতে পারি আমি। আচ্ছা, উপস্থিত আর কেউ কি স্পিচ দিতে ইচ্ছুক আছেন? ইচ্ছা থাকলে সাহস করে দিয়ে ফেলেন। ভাইয়া বসে আছে, আপনাকে গাইড করে দেওয়ার জন্য কোনো সুযোগ সহজে পাবেন না। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম, বাট একটু ক্যামেরার প্রবলেমের জন্য ভাইয়া ক্যামেরা ওপেন করতে পারবো না। সমস্যা নাই। ওকে, প্লিজ স্টার্ট। Thank you. Since my childhood spent in Dhaka city, maximum friend of mine belongs to this city. I have lot of friends, I have lot of friends, but one of them is very close to me. His name is Abdul Ahad. He's so generous person. I have known this person when I was in class 7, I guess. Hardly I remember that I met with him in my school days. He sat beside me on the first day of my school days. He's so generous person. I told that Abdul Had is so kind and honest person. He has a soft heart. He always helps me a lot. He is so passionate to his work and very much supportive to others. He always do his work and try to help others a lot. I like him for his honesty and helpful behavior. We always maximum time we hanging out and share our feelings, and we played cricket, football together. Thank you. থ্যাংক ইউ। তোমার বন্ধুর নাম প্রথমে বললো আব্দুল আহাদ, হ্যাঁ? জি ভাইয়া। পরে তুমি বলছো আবার আব্দুল হাদি। আব্দুল আহাদ বলছিলাম ভাইয়া, হয়তো বা একটু হয়ে গেছে। না, আমি যদি ভুল না শুনে থাকি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আব্দুল হাদি বলছো। বাই দ্য ওয়ে, আর এমনি মোটামুটি ঠিক আছে। তবে তোমাদের সমস্যাটা একটাই, তোমরা ওই যে মানে ক্লাসে আসো কিন্তু উস্তাদের কথা শোনো না, তাহলে তো হয় না। তোমরা হচ্ছে অ্যাডজেক্টিভ গুলা দেখায় দিলাম, ক্লাস নিলাম, বললাম যে তোমরা এই অ্যাডজেক্টিভ গুলা নিবা, এখান থেকে ইউজ করবা, প্লাস হচ্ছে তোমরা এক্সপ্লেন করবা। এই ওয়ার্ড গুলো হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড ওয়ার্ড, তো এই ওয়ার্ড গুলা ইউজ করবা এবং হচ্ছে 2 মিনিটে আমার মনে হয় যে ওয়ার্ড গুলো সেদিন শিখাইলাম, কত সুন্দর সুন্দর আমি ভোকাব দিছিলাম। প্রিভিয়াস ক্লাসটা মিস হয়ে গেছিল, তবে এই কারণে আচ্ছা সমস্যা নাই। এই আরেকটা অজুহাত, আমার ইউটিউবে ভিডিও আছে। জি ভাই, ঠিক আছে, এটা একটা অজুহাত, এটা বলে লাভ নাই। এখন হচ্ছে যে এই ভোকাব গুলা দেওয়ার অর্থ হচ্ছে তোমাদের সেটা ব্যবহার করা, প্রয়োগ করা, নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে দেখাই দিলাম কিভাবে এক্সপ্লেন করতে হয়। তো এই জিনিসগুলো যদি এক্সপ্লেন করো, বেশি না 3-4টে ভালো ওয়ার্ড ইউজ করে সেটা এক্সপ্লেন করলে কিন্তু একটা গল্প হয়ে যায়। তুমি একটা যে কোনো একটা ফ্রেন্ড বানাও, ফ্রেন্ডের আইকা তুমি এখান থেকে জাস্ট ভোকাব গুলা নিয়ে ওই যে কিভাবে এক্সপ্লেন করতে হয় কিছু লিটল বিট অ্যাড করো, করে তো 2 মিনিটের কথা হয়ে যায়। 2 মিনিট কিন্তু খুব বেশি না, কথা শুরু করলে তো 2 মিনিট হয়ে যায়। ঠিক আছে, বাই দ্য ওয়ে তোমরা এটা করতেছো না? আর কেউ?
না করলে না থাকলে তাহলে হচ্ছে যে নেক্সট হচ্ছে আমাদের তৃতীয় পার্ট, ঠিক আছে? এই বিষয় নিয়ে থার্ড পার্ট আমরা আলোচনা করব। থার্ড পার্ট কিন্তু আরো কঠিন হবে। ট্রাক 7 থার্ড পার্ট হচ্ছে ট্রাক 7, ঠিক আছে? তো আমি তারপরে ইমেল করে আমি দিয়ে দিব কোন কোন পেজ পড়তে হবে। থার্ড পার্টে যায় কিন্তু ওই যে এখন মনে করো সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টে তো খুব সহজ ছিল, ইন্ট্রোডাক্টরি পার্ট। তারপর হচ্ছে পার্ট 2 তো মোটামুটি মুখস্থ বলা যায়, এটা ফরম্যাট বানায় নিলেই হয়। ওই যে বললাম না যে ক্লোজ ফ্রেন্ড নিয়ে এই কথাগুলো ইউজ করবো, এই ভোকাবগুলো ইউজ করবো, করে মোটামুটি আমি 2 মিনিটে বলবো, এটাও করা যায়। পার্ট 3টা হচ্ছে তুমি এই জায়গায় যদি দিতে পারো তাহলে তোমার স্কোর উঠে যাবে। পার্ট 3তে বি কেয়ারফুল, 3-4টা করে সেন্টেন্স বলতে হবে একটা প্রশ্নের মধ্যে, ঠিক আছে? তো সেখানে আমি কিন্তু র্যান্ডমলি কোশ্চেন করতে পারি, সবার যেন মনে থাকে, ঠিক আছে? থার্ড পার্টে আমি এমন না যে একজনের সব কোশ্চেন বলবো, ঠিক আছে? তাহলে তো অনেক সময় লাগবে। আমি র্যান্ডমলি একটা কোশ্চেন করবো, কিন্তু তোমাকে আনসার দিতে হবে। এবং থার্ড পার্টটা সবসময় হচ্ছে কিওয়ার্ডে রিলেটেড হয়, কিন্তু একটু টেকনিক্যাল হয়। ওই জায়গায় ওয়াশ করে যে তুমি আসলে মুখস্থ করে আসছো নাকি আসলে তোমার মধ্যে কিছু আছে। দ্য টপিক কি র্যান্ডম হবে নাকি, না টপিক সিলেক্টেড থাকবে? না না না, টপিক তো ওই পার্ট 2 থেকেই আসে, সেম পার্ট 2 থেকেই নিব, কিন্তু পার্ট 3 তে তো অনেকগুলো কোশ্চেন হয়। কিন্তু আমি তো এখানে মনে করো একজনের এখানে ধরতেছি না, তো অনেকগুলো অনেক কয়জনের ধরতে, একজন হলে ঠিক আছে সবগুলো ধরা যায় 1 বাই 1। আমি যেটা বলছি তোমরা প্রিপারেশন নিবা, যে করে কোশ্চেন আছে থার্ড পার্টে এই বইতে সবগুলো প্রিপারেশন নিবা, কিভাবে আনসার করতে হয়, 3-4টা সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে লজিক্যাল উত্তরগুলো দিতে হয়, দেখবা টেকনিক্যাল কোশ্চেন গুলো আছে। হ্যাঁ, তো এইভাবে চিন্তা করে কিভাবে আনসার গুলো দিতে তোমরা প্রিপারেশন নিবা, তারপরে আমি এখান থেকে র্যান্ডমলি কোশ্চেন করব, ঠিক আছে? কিন্তু একটু টেকনিক্যালি দিতে হবে। বারবার কিছু হয়, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে নেক্সট দিন নাম নাও কে কে। আচ্ছা, নেক্সট দিন কে কে স্পিচ দিবেন কাইন্ডলি নাম দেন। ভাইয়া, আমাদের কি নির্ধারিত, মানে আমরা কি বলবোই? তাহলে আমিও নাম দিতাম যদি আমাদের আমরা নির্ধারিত না হই আর না কি। না, সেক্রেটারির মধ্যে তো সেক্রেটারি প্রিপারেশন নিবা মাস, তাহলে সেক্রেটারি দেখে লাভ কি? নিজেও শিখবে, জনগণকেও শিখাবে। তাহলে সেটাও যদি না হয় তাহলে কেমনে? তাহলে সেক্রেটারি থেকে লাভ কি? তোমরা যদি এখানে তোমাদের ইমপ্রুভ করতে না পারলা, তোমাদের এই জিনিসগুলা 20-30 হাজার টাকার একটা কোচিং ফ্রি দেওয়া হচ্ছে, সেখানে যদি তোমরা মনে করো নিজের ইমপ্রুভ না করো, আমি তো আলসে মানুষ দেখতে পারি না, হিসাব সুদা। আমার সাথে থাকতে হলে ইমপ্রুভ করতে হবে নিজে, যেই জায়গায় জি আছে ভাইয়া। করতে হবে, নাহলে থেকে লাভ নাই, সেক্রেটারি বাধ্যতামূলক। আর এই যে আজকে কে কে জি আসলো ভাইয়া। না, এগুলো আমি নোট করে নিছি, মেনশন করবো। আমাদের যে গ্রুপ আছে, আজকে কে কে থাকলো না আমি বলে দিই। ওই ইশরাত নামে একটা মেয়ে, ইশতিয়াক, ওদের সমস্যা আছে, তামিমের সমস্যা ছিল, আমার পার্সোনালি যোগাযোগ করছে। এছাড়া হাজেরা, শাহরিয়ার, আমার নাম মনে পড়ে, সঞ্জনা, এরা কেউ আমার যোগাযোগ করে না, তারা কিন্তু আজকে নাই। ভাইয়া, আমি একটু বলবো, মানে হচ্ছে আমাদের তো একটা ওই জেনারেল গ্রুপ আছে, তো এখানে হাজেরা আপু আর ওই যে ইস্তাক ভাইয়া তারা বলছিল, তামিম এরা বলছিল যে এদের সমস্যা আছে, পরে আমি বলছিলাম যে আপনাকে বলতে। তো হাজেরা আপু মনে হয় আপনাকে বলার সুযোগ পায় নাই, বাট হাজেরা আপু জানাইছিল যে আজকে আসতে পারবেন না আর কি। এটা যেহেতু আমাদের আছে, তার অবশ্যই এমন একটা গ্রুপে বলতে হবে সেখানে আমি আছি, ঠিক আছে? আমি যেন দেখতে পাই, কেউ না তো কেউ মনিটর করতে হবে, তাই না? জি ভাইয়া, আমি বলছিলাম সবাইকে যে যাতে আপনাকে পার্সোনালি জানাই, তো বাকিরা মনে হয় জানাইছে, উনি মনে হয় জানানোর সুযোগ পায়নি হয়তো। তাদের সমস্যা নাই, সেক্রেটারি যারা আছে সবাই প্র্যাকটিস করতে হবে, এবং শুধু এই স্পিকিং না, ইভেন রাইটিং ক্লাসও থাকতে হবে তাদেরকে। তাহলে লাভটা কি? নিজেরা উন্নতি করলো না, অন্যদেরও ই করলো না, তাহলে তো হয় না। চেষ্টা জি করতে হবে, ভাইয়া, থাকতে পারে। আচ্ছা, অবশ্যই। হ্যাঁ নাম নাও। আচ্ছা, সো যারা হাত তুলছেন, তাহমিদ হাসান, ওকে, আর রুবাইয়া জুমারা, আপনি তো আজকে বলেছেন ভাই, ওনার নামও কি নিব? উনি তো আজকে বলেছেন কথা। থার্ড পার্টে নিয়ে নাও, থার্ড পার্টে মনে করো কয়জনকে পাওয়া যাবে দেখো। হ্যাঁ, জামিল আচ্ছা, রায়হান। রুবাইয়া জুমারা আর জামিল রায়হান, ওকে। আর কেউ? আর কেউ ইন্টারেস্টেড না? আচ্ছা, আমি তৌহিদ হোসেন।
আমি ইন্টারেস্টেড। তৌহিদ হাসান। তৌহিদ হাসান, শাহজাহান শেখ, সাগর চক্রবর্তী, নাহিদ, এত বলা? সমস্যা নাই, নাও। সাগর চক্রবর্তী আছে, দেখো সমস্যা নাই। শাহজাহান শেখ, নাহিদ। ওকে, আই থিংক আমি সবার নাম নিচ্ছি। আচ্ছা, যারা যারা বলছে সবার নাম নিচ্ছি। আর কেউ? হয়ে গেছে, এনাফ। আচ্ছা, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 7জন। সেক্রেটারির বাইরে 7জন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি। ভাইয়া আমরা কি ক্লোজ ফ্রেন্ডের উপরেই ডিটেইলস প্র্যাকটিস করব, মানে থার্ড পার্টের জন্য? ট্রাক 7 এ যা আছে এটাই। ট্রাক 7 মানে কন্টিনিউয়াস। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এখন যাব। আর রিয়েল এক্সামও সেম। পার্ট 2 তে যেটা হয় ওইটা রিলেটেড থার্ড পার্টে কোশ্চেন হয়। তো সেম ওয়ে আমরা আজকে কত ট্রাক 3 পড়লাম না? তারপর হচ্ছে ট্রাক 7। আমি তারপরেও পেজ নাম্বার আমি ইমেল করে পাঠিয়ে দিব। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া আপনি যে একটু আগে বলতেছিলেন না যে যদি কোনো কোশ্চেন অ্যান্সার না দেওয়া হয় তাহলে আবার জিজ্ঞেস করে কোশ্চেনে, তো জিজ্ঞেস করা কি ভালো না খারাপ? মানে বেশি জিজ্ঞেস করলে কি বেশি জিজ্ঞেস মার্ক করতে আসে? হবে। আমি ওই যে এই টেকনিক গুলো দিয়ে দিব কিভাবে তুমি জিজ্ঞেস করবা। হয়তো তুমি একটা জিনিস বুঝো না, আমি আস্তে আস্তে দিব, একদিনে তো সব দেওয়া হবে না। আমি আস্তে সবই দিব। আমার কাছে ব্রিটিশ কাউন্সিলে যে এক্সামিনার নাকি জিজ্ঞেস করে বললেন? না মানে না না, হচ্ছে যদি আমার কোনো প্রশ্ন এক্সামিনার জিজ্ঞেস করে না? মানে কি তুমি কি কিউ কার্ডে না কিউ কোথায় তুমি সেটা বুঝলাম কিউ না। কার্ডে, মানে হচ্ছে আপনি একটু আগে বলতেছিলেন আর কি কাকে যেন উত্তর দেওয়ার সময় যে তোমার যদি কোনো উত্তরে গ্যাপ থাকে তাহলে তোমাকে এক্সামিনার জিজ্ঞেস করবে হ্যাঁ, আবার। লাস্টের দিকে কোশ্চেন করতে পারে, 2 মিনিটের পরে দিয়ে এটা কোশ্চেন করতে পারে। তো কোশ্চেন করলে ভালো নাকি না করলে ভালো, মানে কোনটাতে বেশি মার্ক আসে আর কি? মার্ক বলতে কি, তুমি ইনফরমেশন দিতে পারো নাই মানে তোমাকে কোশ্চেন করতে পারে, এমন না যে আবার তুমি যদি সুন্দর করে বলে যাও সমস্যা নাই, অথবা কোশ্চেন করলে তুমি পারো, তোমার তো অ্যাডভান্স। কথা আছে তোমাকে পারতে হবে। এখন তোমাকে তো এগুলো দিয়ে একটা পয়েন্ট বাদ দিলা, অথবা তোমার সাধারণত এই ধরনের কোশ্চেন গুলাই হয় দুই একটা পয়েন্ট বলতে পারো না, অথবা দেখা গেলো যে তার কাছে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার না, অথবা দেখা গেলো তুমি খুব ভালো সুন্দর পারতেছো, তোমাকে আরেকটু মানে এই পরীক্ষাটা না স্পিকিং আসলে এক্সামিনার সাথে মজা যাইতে হয়। মজা বুঝো, মানে একদম ফ্রেন্ডের মতো। মানে তুমি অনেক সুন্দর ভালো বলতে পারতেছো, সেও একটু তোমার কাছে শুনতে চায়, দ্যাটস ইট। অথবা একটু লিটিল একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, সিম্পল। আর আমি যেটা বুঝছিলাম তোমার কোশ্চেন, আমি সেটা বুঝছিলাম সেটা হচ্ছে তুমি যদি কখনো কোনো কিছু না বুঝো, হ্যাঁ, সেক্ষেত্রে করবা কিভাবে আনসার, মানে উত্তর, সরি, কিভাবে এক্সামিনার কোশ্চেন করবা যে আপনি এই বিষয়টা আমি বুঝি নাই, সেটা আমি টেকনিক শিখাই দিব না। কিভাবে পোলাইটলি তাদের বলবা যে আমি এই ওয়ার্ডটা বুঝি নাই বা এই কোশ্চেনটা কেন বুঝি নাই, রিপিট করতে বলবা, বাট নট টু মাস। তুমি যদি বারবার এই তারা রিপিট করতে বলো, তার মানে তোমার হচ্ছে লিসেনিং এর সমস্যা আছে, তুমি তার কথা বুঝো না। ঠিক আছে। হ্যালো ভাই। হ্যাঁ জি ভাই, আমার একটু জানার ছিল ভাই, যেমন আমরা একটা কোশ্চেন জিজ্ঞেস করার পর আমরা যখন অ্যানসার দিয়ে শেষ করে ফেলি, তো নরমালি আমরা হয়তো বলি দ্যাটস অ্যাবাউট মি বা দ্যাটস অল ফর মি। ভাই এই ক্ষেত্রে ভাই দেখলাম ভাই, তুমি যে আমি কলিন্সের বইগুলো দিছি না, স্যাম্পল আনসার আছে না, স্যাম্পল আনসার গুলো ফলো করবা। এটা একটা ফর্মাল একটা এক্সাম, বুঝো নাই? জি ভাই, জি ভাই। তাহলে ভাই অ্যানসার শেষ হলে আমরা চুপ হয়ে যাব, এটাই বেটার? হ্যাঁ, অ্যানসার শুরু হলে তো চুপ হয়ে গেলে তো বুঝতে পারবো যে ইউটিউবে রিয়েল এক্সাম দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে? আমি আমার অবশ্য ইয়াতে আমাদের ইংলিশ কর্নারের ওয়েবসাইটে দেওয়া আছে। তারপরে আমি বলি আইএলস অ্যাডভান্স একটা ইয়ে আছে, ইউটিউব চ্যানেল আছে, তবে কানাডার একটা চ্যানেল আছে, দেখলে বুঝতে পারবেন, ওর নামটা আমি ভুলে গেলাম। তো অনেক মিলিয়ন দেখবেন সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? ওগুলাতে দেখবেন রিয়েল এক্সাম আছে। তো রিয়েল এক্সাম গুলো দেখলেই বুঝতে পারবেন তারা কি করে। বলা হয়ে গেল মানে চুপ হয়ে গেলে তো বলা হয়ে গেল, বুঝাই যায়, গেস্টার দিয়ে বোঝা যায়। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আর কেউ?
ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই।